গেছি কথা মনে বুঝে উঠতে পারেন। আরে শোন, পুরানো দিনে সে আগেকারের মানুষ, আমি ওই তৎকালীন সময়ে গাল প্র্যাকটিস করা, আজকের দিনে না। তুই যে কটা দিবি তার থেকে ডবল দেবো। যদি চাচা এই কথা বলে যুবককে যদি হারিয়ে দেয়, তার মানে জানেন চাচা দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু চাচা এখনো স্বচ্ছ ব্যক্তি, আল্লাহর কাছে পরিষ্কার ব্যক্তি বলে বিবেচিত হয়নি, আল্লাহর কাছে প্রিয় বান্দা বলে গণ্য হয়নি। এবার আপনি বলবেন, হুজুর আমার জমি আল কেটে বাড়াচ্ছে, তাহলে আমি কিছু বলবো না? হ্যাঁ, নিশ্চয়ই আপনি প্রোটেস্ট করবেন, নিশ্চয় আপনি বিরোধিতা করবেন, নিশ্চয় এর প্রতিবাদ করবেন, কিন্তু ধরনটা আলাদা থাকবে। ধরনটা আলাদা কেমন? আপনি তাকে বলুন, বাবু তুমি যে আলটা এই জায়গায় কেটে এতটা সরু করে দিলে, আচ্ছা বলো তো, তুমি কাটতে গিয়ে বেড়ে গেল, হঠাৎ করে কাটতে গিয়ে একটু কাটাটা বেশি হয়ে গেছে, নাকি না ইচ্ছাকৃতভাবে কেটেছো? যদি তোমার কোদালের কোপ মারতে গিয়ে যদি অনিচ্ছাকৃতভাবে বেড়ে যায়, এতে আমি কিছু বলবো না। আর যদি তুমি জোর করে বাড়িয়ে নাও, তাহলে কিন্তু আমি ছাড়বো না। আমি এলাকার মানুষজনকে ডাকবো, এলাকার লোককে ডাকবো, দরকার হলে গ্রাম কমিটিকে বসাবো, নিশ্চয়ই এর আমি বিচার চাইবো। 100% আমি প্রতিবাদ জানাচ্ছি। তাহলে প্রতিবাদের ধরনটা আপনার আলাদা হবে। প্রতিবাদ করতে গিয়ে গালাগালি নয়, প্রতিবাদ করতে গিয়ে অশ্লীল ভাষায় কথোপকথন নয়, অশ্লীল ভাষায় কথাবার্তা নয়। তাহলে আল্লাহর কাছে কিন্তু আপনি স্বচ্ছ ব্যক্তি হতে পারলেন না। কেন? নবী বলেছে, ওয়ালা তাসাব্বু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ান। এই হাদিসের মধ্যে অনেক কথা বলা হয়েছে, তার ভিতরে নবী